ম্যাডাম, আমার পক্ষে আর পড়ালেখাটা কন্টিনিউ করা সম্ভব না। কি করেছো এটা? এত ছোট বয়সে কেউ এই ভুল করে? মায়েদের দায়িত্ব অনেক বড় হয়। এরপর জেনি কঠোর পরিশ্রম শুরু করে, জীবনে প্রতিটি পদে পদে লড়ে যায়। 9 মাস পর জন্ম দেয় ফুটফুটে 2 সন্তান। মাম্মা, ভেতরে যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তোমরা এখানেই থাকবে, ঠিক আছে? একদম এখান থেকে কোথাও যাবে না। ঠিক আছে মাম্মা, আমরা কোথাও যাব না। বাই বাই। চলো আমরা ও মাম্মাকে হেল্প করি। ঠিক আছে ভাইয়া, লেটস গো। ম্যানেজার, প্লিজ আমাকে কিছু টাকা ধার দেন। আমি বুঝতে পারছি তোমার বিষয়টা, কিন্তু এর থেকে বেশি টাকা দেওয়া সম্ভব না। এটা রুলসের বাইরে। এটাই কিছুই হবে না, আপনার কাছেই রাখুন। তখনই রেস্টুরেন্টের সিইও চলে আসে। কি হয়েছে স্যার? ওনার কিছু টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা তো কোম্পানি থেকে কোনো এমপ্লয়কে দেওয়ার নিয়ম নেই। এই নিন, যা প্রয়োজন হয় রেখে কার্ডটা দিয়ে দিন। কি দেখছো? নাও। ধন্যবাদ। কি হলো আপনার? কিছু না। চল, এই বয়সেও কোম্পানিতে আসা লাগে? সব দায়িত্ব ইয়াশের কাজ দিয়ে দিলেই তো পারেন। ওকে বল আগে বিয়ে করে সংসার গুছিয়ে নিতে, তার আগে কোনো দায়িত্ব পাবে না। এটার সাথে বিয়ের কি সম্পর্ক? অনেক সম্পর্ক, এখন বুঝবে না। পড়ে গেলাম। মাম্মা বাঁচাও। এখানে কিভাবে এলে? কি মিষ্টি, একদম রসগোল্লার মতো। আসলেই তো, এইরকম যদি আমাদেরও নাতি নাতনি থাকতো কি যে ভালো হতো। নাই তো কি হয়েছে, হতে কতক্ষণ। আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? আল্লাহ মনে হয় আমাদের উপর মুখ তুলে চেয়েছেন। ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। এখন আসি। আরে আরে দাঁড়াও। মা, কি করছো? ওদের ডিটেলস বের করছি। আমার কেন জানি মনে হচ্ছে ওরা তোরই সন্তান। কি এভাবে যাকে তাকে ধরে আমার সন্তান বানিয়ে দিলে? যাও এক্ষুনি গিয়ে ডিএনএ টেস্ট করে আসো। আমার মন বলছে ঠিক ম্যাচ হবে, দেখবে। এই নিন স্যার রিপোর্ট। কি এখানে তো বলছে ওরা আমারই সন্তান, তাহলে কি আমি তাদেরই বাবা? দেখি রিপোর্টে কি এসেছে। আরে এটাতে তো আমাদের নাতি নাতনিই ওরা বলা হয়েছে। কি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওদেরকে আবার ফিরে পাবো। মা, কি হয়েছে তোমার? এখনো আছিস কেন? যা ওদের খুঁজে বের করে নিয়ে আয়। ঠিক আছে যাচ্ছি। আসো সবাই। তুমি এখানে কি করছো? যাও, তুমি যাও ওদের সাথে খুঁজতে। ঠিক আছে, এখন আর আমার এটার প্রয়োজন নেই। পার্ট 2 দেখতে লাইক সাবস্ক্রাইব প্লিজ।